ব্যাগটা ধরুন। তোরা নিশিত? বা এই ছিল তোদের মনে? কি কাণ্ড বলতে কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি তোমরা এখানে কি করে এলে? ওমা একদম বদ্দাবদ্দির মতো দেখতে, মা জমন। আপনিও তাই ভেবেছিলেন না? মা মা আমি তোমাকে সব সত্যি বলছি, সব সব খুলে বলছি আমি। থাক, আমাকে আর কিছু খুলে বলা দরকার নেই, সব বুঝে গেছি। এই সংসারে আমার আড়ালে যে অনেক কিছু ঘটে আজকাল, টের আমি অনেক আগেই পেয়েছিলাম। মা মা বলছিলাম কি, চলো না বাড়ি চলো, আমি সব বলছি তোমার। চলো না মা, মা বাড়ি চলো। আমি আজ বাড়ি ফিরে তোমায় সব সব বলতামই মা, সত্যি বলছি। অথচ ভগবানের এমন লীলে তোরা জানাবার আগে তিনি আমাকে জানিয়ে দিয়েছেন। কি ভাবলি তোরা মাকে? মা এত বোকা, সে কিচ্ছু টের পায়নি? কি ভাবি? আরে তুই কি মনে হয় নিশিত, যে তোকে জন্ম দিয়েছে, যার সাথে তোর নারীর টান, সে তোকে একটুও চেনে না? কি ব্যাপার বলতো? মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, এসব কি কাণ্ড। তা তুমি কি কিছু বুঝেছো? হ্যাঁ গো, এই যে মা ঘোষ মশাই, হ্যাঁ নিশিত, তুই দার্জিলিং গিয়েছিলি? তা ওই পরশু ফিরবি বলে কথা ছিল, তা এখনই এখানে ফিরে চলে এলি, কিভাবে কি হলো? হ্যাঁ গো বলো মা, কি হলো বলো দেখি। বাবা বড় বৌদি, এটাও কি তোমার কোনো বুদ্ধি? মা আমি তোমায় সব বাড়ি গিয়ে বলছি, চলো না। কেন বড়দা, যেতে যেতে বাকিটা সাজিয়ে নেবে যে কি বলতে হবে বাড়িতে গিয়ে? চলো না মা। হ্যাঁ, ঘরে চল চল চল। হ্যাঁ গো, সেটাই ভালো, বুঝলে? মানে কি হয়েছে ব্যাপারটা, ওই বাড়িতে গিয়ে শুনি। কি হয়েছে সে ব্যাপারটা আমি তোমাকে বলি। তোর ছেলে স্বামী হয়েছে তো, তোর অনেক মত হয়েছে, সে অনেক কিছু এখন মায়ের অজান্তে করছে। কেসটা কি হলো? ওরা হনিমুনে যায়নি? বলি আমি নিশিত, ও ঠাকুর, এই যাত্রা তুমি ওদের বাঁচিয়ে দাও গো, বাঁচিয়ে দাও। আজ সকালবেলায় দার্জিলিং এ বসে বসে তোমার ছেলে এই খবরখানা শুনেছে, আর সাথে সাথে একখানা গাড়ি ভাড়া করে টানা চলে এসেছে এখানে। আর সাথে তো আছেই তার বউ সানায়ে প্রমো দেওয়ার জন্যে। নিজের ছেলেকে চেনে না ঘোষ মশাই? এখানে এমন একটা ঘটনা ঘটেছে, সে ওখানে বসে থাকবে? তার ভক্তিমত্তা কত তুমি জানো না? এই ব্যাপার, আমি ভাবলাম কি না। আর শুধু এই ব্যাপার নয়,
আরো অনেক রয়েছে। আর ছেলে লায়ক হয়েছে, যে কলকাতায় আসছে সেটা মাকে জানানোর প্রয়োজনটা বোধ করেনি। ও বৌদি, তোমাদের জিনিসপত্র কই? হ্যাঁ, ওই যে ব্যাগ, লুচি তরকারি বাস্ক সব কোথায়? উফ, সবিতে প্রশ্ন। মা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। জানি বাপ, যা বলছি তার সবটা ঠিক না। তুই এখনই বলবি তো তোমায় ফোন করেছিল, পাইনি। না মা, তুমি তুমি একবার আমার কথাটা শোনো। আমি সত্যিটা বলছি তোমায়। হ্যাঁ, সব বোঝাপড়া পরে হবে। এসে যখন পড়েছিস দরকারি কাজখানা সেরে নি। মা মা আমরা আপনাকে করবো মা, যা তোমরা করেছো না তার জন্য ভবানী তোমাদের মাফ করবে না। ঠাকুর দর্শনে এসো, ঠাকুর তোমাদের মাফ করবেন, আমি নই। বাপরে বাপরে বাপ, কি কাণ্ড, কেলেঙ্কারি ঘটে যাবে অনিশ্চিত। বাবা বাবা আপনি আমার সাথে আসুন ও, আসুন। কি তুমি জানো কল ঘর কোথায়? হ্যাঁ মা জানি, আসুন 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 বাবা। নিশ্চিত, সাথে যাও। বাপ কি নিয়ে ছুটলো বেটা তোদের কল ঘরে। হ্যাঁ, দুজনের কোনো বোধ নেই তো কোনো। ধরবো মা, এই ব্যাগখানা ধরো। শাওরি মা সারাক্ষণ ধরে আমার ফেলা জিনিস করতে করতে সব করতে যেতে পারবে না। চালিয়ে ছেলে বুড়ো এখন। যাও। বলুন দেখি। ওই দেখো, বদ্দি বলে মাফ করে দিল। এটাই যদি আমি করতাম আমাকে তো এক্ষুনি বাড়ি থেকে বার করে দিত। ইস, কাকুলি রে, তুই কেন বদ্দি হলি না বলতো? আর না শশী, আর না। হ্যাঁ নিশি, এবার মাকে সব সত্যিটা বলেই দিতে হবে। হ্যাঁ, সত্যি এবার মায়ের কাছে সবকিছু বলে দিতে হবে। মায়ের ভুলটা ভাঙতেই হবে এবার। ভাবো কতটা ভালোবাসলে মা এখনো ভাবছেন যে আমরা ঠাকুর দর্শনে এসেছি। শশী, মায়ের ভরসা, মায়ের বিশ্বাস আর ভাঙা চলবে না। এবার বড় অন্যায় হয়ে যাবে। আরে, এই তো আমার পার্স। এটাই খুঁজছিলাম, ক্লাসে পেলাম না, এখানেও না। তুমি কোথায় পেলে? ক্লাসেই ছিল, আর শুধু পার্সটাই নয়, এর ভেতর মোবাইলও আছে। থ্যাংক ইউ, খুব ভয় পেয়ে গেছিলাম গো। তোমার ইনলসদের সাথে দেখা হলো? না, আসলে ওনারা জানতেন না যে আমি এখানে আছি। আর তাছাড়া ওনাদের আজ তারাও ছিল। এনিওয়ে, পরে তো দেখা হবেই। চলি। আমাদের বলতে হবে নিশি, বলতেই হবে আজই। আচ্ছা মা, বদ্দা বদ্দে এত তাড়াতাড়ি কি করে দার্জিলিং থেকে ফিরে এলো? যখন গেল তখন একদিন পর গেল, আর আসার সময় এত তাড়াতাড়ি চলে এলো। হ্যাঁ, না আসার কি আছে? আরে বাবা, ফ্লাইটে আসলে আর কত সময় লাগে? কিন্তু এতগুলো টাকা দিয়ে ফিরে আসার কোনো মানে হয় না। ফ্লাইট? ও, তা এইটুকুর জন্য অত টাকা খরচা দেবে? আবার তখন থেকে দেওর বৌদি দেখছি একই বলিয়া উড়ে যাচ্ছে।